नमस्कार बंधुरा आज आमी आपनादेर साथे एक्यूट फीवर निये आलोचना करछि। सामार सीजन तो एक्यूट फीवरटा भीषण गुरुत्वपूर्ण। एक्यूट फीवरे जे मेडिसिनगुलो आसे जेमन ब्रायोनिया, जेलसिमियाम, डालकामारा, रास्टक्स, इउपेटेरियाम, बेलिडोना, एकोनाइट तो जे मेडिसिनगुलो आसे आमी ता प्रत्येकटी धीरे धीरे आपनादेर साथे आलोचना करछि। प्रथमेई आसि ब्रायोनिया। ब्रायोनिया हठाৎ করে বেশি ঠান্ডা জল খেয়ে ফেললো বা রোদের থেকে এসে ঘামের মধ্যে ফ্যানের তলায় বসে পড়লো, ঘাম বসে গেল। তো সামার সিজনে যা হয় এই সব কারণগুলো, বেশি ঠান্ডা জলে স্নান করে ফেললো, তো এই কারণগুলোর জন্য কিন্তু ডালকামারা, ব্রায়োনিয়া এবং রাস্টক্স সব মেডিসিনই আসতে পারে। কিন্তু অ্যান্টিমক্রুড তো আমরা আলাদা করব কিভাবে? জ্বরে যে মেডিসিনগুলো আসবে তার প্রত্যেকটি কিন্তু কারণটা প্রায় কমন, কিন্তু মেডিসিন আলাদা, লক্ষণ ভিত্তিক আমরা আলোচনা করব। প্রত্যেকটি মেডিসিনে আলাদা আলাদা লক্ষণ দেয়। প্রথমে আসি ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া সব ধরনের জ্বরে কাজ করে, ইন্টারমিটেন্ট, টাইফয়েড, টাইফাস, মেনিনজাইটিস, তো সব ধরনের জ্বরেই কিন্তু ব্রায়োনিয়া লক্ষণ থাকলে আমরা দিতে পারি। ব্রায়োনিয়ার জ্বরটা শুরু হয় ধীরে ধীরে, যেমন জেলসিমিয়ামেরও জ্বরটা ধীরে ধীরে শুরু হয়। আর হঠাৎ জ্বর শুরু হয় কিন্তু বেলিডোনা, অ্যাকোনাইট। ব্রায়োনিয়ার মূল লক্ষণই হচ্ছে, প্রথমেই আমরা দেখব টাং দেখব ড্রাই হোয়াইট কোটেড, দেখব থার্স্ট ওদের ভীষণ পিপাসা, কিন্তু ওরা অনেকক্ষণ বাদে বাদে ঠান্ডা জল খায়। এই ঠান্ডা জল কিন্তু খায় আবার অ্যাকোনাইটের আবার ভীষণ পিপাসা, কিন্তু সে বারে বারে অনেকটা করে জল খাবে। আবার এই ঠান্ডা জল খায় কিন্তু আর্সেনিক খাবে বারে বারে অল্প অল্প জল। তো পিপাসাটা দিয়েও কিন্তু আমরা তিনটে মেডিসিন আলাদা করে ফেলতে পারলাম। আবার পিপাসা নেই বললে কিন্তু আবার জেলসিমিয়াম চলে আসছে। যাই হোক, এইবার হচ্ছে পিপাসা গেল, টাং গেল, এইবার আমরা জ্বরের লক্ষণটা দেখি। ব্রায়োনিয়া জ্বরের লক্ষণটা কি হয়? চুপচাপ শুয়ে থাকে, একদম চুপচাপ শুয়ে থাকবে, নড়াচড়া করবে না। নড়াচড়া করলে ওদের পছন্দ হয় না, চুপচাপ শুয়ে থাকবে। যদি পেশেন্টকে জিজ্ঞাসা করেন যে আপনি কি সারা রাত ঘুমিয়েছেন, বলে চুপচাপ শুয়ে রয়েছি, বা মা বলবে বাচ্চা চুপচাপ শুয়ে রয়েছে, কিন্তু খুব যে ঘুমিয়েছে তা না, ডিস্টার্ব করেনি রাতে। ঠিক তার সেরকমই কিন্তু আবার জেলসিমিয়াম কিন্তু ঘুমোবে। জেলসিমিয়ামে কিন্তু পিপাসা নেই, ঘুমোবে। আর ব্রায়োনিয়া ঘুম ভাবটা বেশি, ঘুমায় কম, কিন্তু চুপচাপ শুয়ে থাকে। তো এই থেকে আমরা ব্রায়োনিয়া আর জেলসিমিয়ামটা কিন্তু আলাদা করব। কিভাবে আলাদা করব? ব্রায়োনিয়ার হচ্ছে পিপাসা আছে, অনেকটা করে জল অনেকক্ষণ বাদে বাদে খায়। জেলসিমিয়াম কিন্তু জল খায় না, জেলসিমিয়ামের একদমই পিপাসা নেই। তাহলে এই পিপাসাটা দিয়ে আমরা ব্রায়োনিয়া, জেলসিমিয়াম আলাদা করলাম। তার রেস্টলেস, ব্রায়োনিয়াও চুপচাপ, জেলসিমিয়াম চুপচাপ। এক্ষেত্রে আমরা কিভাবে আলাদা করলাম? জেলসিমিয়াম সারাক্ষণ ঘুমোতে থাকে, ঘুমাবে। জেলসিমিয়াম একদম পড়ে পড়ে ঘুমাবে। ডালনেস, ড্রাউজিনেস, ডিজিনেস, এই তিনটে কিন্তু জেলসিমিয়ামে থাকবেই। আর ব্রায়োনিয়ার ঘুম ভাব থাকবে, একটা স্লিপিনেস থাকবে, কিন্তু ঘুমটা কম হবে, চুপচাপ শুয়ে থাকবে। এদিকে স্টুলে আসি। স্টুল কি হবে ব্রায়োনিয়ার? হার্ড, একটা কনস্টিপেশনের সিমটম থাকবে। কিন্তু জেলসিমিয়ামের কি হবে? লুজ স্টুল। এইবার এই ক্ষেত্রে আমরা আবার ব্যাপটিসিয়া থেকে ব্রায়োনিয়াকে কিভাবে আলাদা করব? ব্রায়োনিয়ার জ্বর থাকছে, ধীরে ধীরে বাড়ছে, ব্যাপটিসিয়ারও তাই। ব্যাপটিসিয়াকে কোথায় আলাদা করব? ব্যাপটিসিয়ার কিন্তু লুজ স্টুল থাকবে, ভীষণ অফেন্সিভ, মুখে ভীষণ গন্ধ থাকবে, গায়ে গন্ধ থাকবে, এবং তার স্টুলেও ভীষণ গন্ধ থাকবে, আর লুজ স্টুল হবে। ব্রায়োনিয়ার মতনই চুপচাপ থাকবে, মুখটা ওরকম শুকনো থাকবে, ড্রাই টাং থাকবে। কিন্তু আলাদা কোথায় করব আমরা? আলাদা করব হচ্ছে স্টুলে। ব্রায়োনিয়ার পালস থাকে হার্ড এবং কুইক,
আর ব্যাপটিশিয়ার পালস কিন্তু থাকে স্লো, পালস রেট ব্র্যাডিকার্ডিয়া থাকে, টেম্পারেচার অনুযায়ী পালস রেটটা কিন্তু কম থাকে। ঠিক এই জায়গাটায় কিন্তু আমরা ব্রায়োনিয়া আর ব্যাপটিশিয়াকে আলাদা করে ফেলব। ব্রায়োনিয়ার কিন্তু একটা কাশি থাকে, কাশিতে বুকে একটা স্টিচিং পেইন হয়, যখন কাশে ওই ব্যথার জন্য বুকটা চেপে ধরে কাশে, কাশলে একটা স্টিচিং পেইন হয় যেহেতু, তার জন্য বুকটা চেপে ধরে কাশে। আর স্ট্র্যানাম মেট বুক চেপে ধরে কাশে হচ্ছে বুকে উইকনেসের জন্য, এতটা বুকটা দুর্বল বোধ করে, তার কাশতে ভীষণ কষ্ট হয়, তার জন্য সে বুকটা চেপে ধরে। আর ব্রায়োনিয়া বুকে স্টিচিং পেইন হয় বলে বুকটা চেপে কাশে। আর ব্রায়োনিয়ার যখন শুয়ে থাকে তখন কিন্তু কাশি হয় না, শুয়ে থাকলে তার কাশি রিলিফ হয়। নেক্সট আসি জেলসিমিয়াম। জেলসিমিয়াম কিছুটা বললাম যে ডালনেস, ড্রাউজিনেস, ডিজিনেস থাকেই, সঙ্গে থার্স্টলেস, ইনভলান্টারি স্টুল, পেইনলেস ইনভলান্টারি স্টুল থাকে। এছাড়া জেলসিমিয়ামের জিভটা বার করতে বললে ওদের জিভটা কিন্তু একটু কাঁপে, আর একদমই পিপাসা ওদের থাকে না, সারাক্ষণ শুয়ে থাকে চুপচাপ। পেশেন্টকে জিজ্ঞাসা করলে বা বাচ্চার বাবা মাকে জিজ্ঞাসা করলে বলবে হ্যাঁ সারা রাত বাচ্চা ঘুমিয়েছে। তো জ্বরের পেশেন্ট যখন আসবে তখন কিন্তু আমরা ফার্স্ট এটাই জিজ্ঞাসা করব যে ও কি সারা রাত ঘুমিয়েছে নাকি ছটফট করেছে। ছটফট করলে কিন্তু আবার আলাদা মেডিসিন হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমরা রাস্টক্সে চলে যাচ্ছি। কিন্তু চুপচাপ শুয়ে থাকছে সেখানে আমরা আগেই বলেছি যে ব্রায়োনিয়া জেলসিমিয়াম চলে আসছে, ব্যাপটিশিয়া চলে আসছে। ব্যাপটিশিয়াও কিন্তু একদম চুপচাপ, উইকনেস, অফেন্সিভনেস, এগুলো কিন্তু এই দিয়ে কিন্তু আমরা মেডিসিনগুলোকে পরপর আলাদা করে ফেলব। ব্রায়োনিয়া আর জেলসিমিয়ামের পালস হচ্ছে, ব্রায়োনিয়ার পালস হচ্ছে হার্ড এবং কুইক, আর জেলসিমিয়ামের পালস হচ্ছে সফট এবং স্লো। নেক্সট আসি বেলেডোনা। বেলেডোনা কিন্তু হঠাৎ শুরু হয়ে যায় জ্বর, যেমন ব্রায়োনিয়া এবং জেলসিমিয়াম ধীরে ধীরে হয়, জ্বরটা শুরু হয় ধীরে, কিন্তু বেলেডোনার জ্বরটা কিন্তু সাডেন। এই সাডেন জ্বর কিন্তু আমরা অ্যাকোনাইটেও পাবো। বেলেডোনার একটা মূল লক্ষণই হচ্ছে একটা জ্বালা এবং রেডিশনেস। পেশেন্ট আসলেই আমরা তার চোখ মুখের দিকে তাকিয়ে কিন্তু বুঝে যাব সেটা বেলেডোনার পেশেন্ট কিনা। চোখ থাকবে লাল, ঠোঁটগুলো লাল হয়ে যাবে, চোখ জ্বালা করবে। বেলেডোনার জ্বরের লক্ষণের সাথে কিন্তু চোখে একটা জ্বালা ভাব থাকে। এছাড়া বেলেডোনার পালস থাকবে কুইক এবং স্ট্রং, যেমন জেলসিমিয়ামের থাকে স্লো, কিন্তু বেলেডোনার এবং ব্রায়োনিয়ার কিন্তু থাকে স্ট্রং এবং কুইক। বেলেডোনার টেম্পারেচার একদম হাই টেম্পারেচার হয়, সঙ্গে একটা বার্নিংনেস থাকে, একটা স্কিন একটা জ্বালা জ্বালা ভাব থাকে। এছাড়া বেলেডোনার ভীষণ মাথার যন্ত্রণা থাকে, মাথা দপদপ করে, ক্যারোটিড আর্টারিগুলো দপদপ করতে থাকে। তো বেলেডোনার এই যে, তবে এই বেলেডোনার এই যে মাথার যন্ত্রণা কিন্তু ভীষণ প্রমিনেন্ট, মাথার যন্ত্রণা বেলেডোনায় থাকবেই। ব্রায়োনিয়াতেও থাকে, ব্রায়োনিয়াতেও মাথার যন্ত্রণা থাকে, কিন্তু সে চুপচাপ শুয়ে থাকে। কিন্তু বেলেডোনার কিন্তু রেস্টলেস, বেলেডোনা কিন্তু এরকম চুপচাপ শুয়ে থাকতে পারে না। আর বেলেডোনার ঘাম একদম কভার পার্টে ঘাম হয়, মাথায় ঘাম হয়, আবার হঠাৎ করে কিন্তু ঘাম শুকিয়েও যেতে পারে। বেলেডোনার পেশেন্টদের একটা বিশেষ লক্ষণ হচ্ছে এদের জ্বরের সময় যে একটা ডেলিরিয়াম হয়, এরা থুতু দেয়, চিৎকার দেয়, দাপাদাপি করে, ঘর থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে। আর ব্রায়োনিয়া কি হয়, ব্রায়োনিয়া জ্বরের ঘোরে কাজকর্মের কথা বলে, যেমন রাস্টক্স বলে, সারাদিনের কাজকর্মের কথা রাস্টক্স বলে, ব্রায়োনিয়া বলে। আবার বেলেডোনা কি করে, ভূত দেখে, বাড়ি থেকে পালিয়ে যায়, মানে ঘর থেকে একটা বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তারপরে কামড়ায়। এই ধরনের তিনটে ডেলিরিয়াম মেডিসিন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেলেডোনা, হাইসিয়ামাস, স্ট্র্যামোনিয়াম। এদের ডেলিরিয়াম কিন্তু প্রায় একই ধরনের, জামা খুঁটে, কাপড় চোপড় ছিঁড়ে ফেলে,
এই ধরনের লক্ষণ কিন্তু আমরা বেলেডোনাতে পাই। দাঁত কড়মড় করে, আর জেনারেলি বেলেডোনায় থার্স্ট থাকে না। তো এই লক্ষণগুলো বেলেডোনায় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বেলেডোনার কমপ্লিমেন্টারি হিসেবে কিন্তু এপিস আসে, আর বেলেডোনার লক্ষণ যদি বারবার ফিরে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকেরিয়া কার্ভ সাজেস্ট করব। মানে বেলেডোনার ক্রনিক হিসাবে কিন্তু ক্যালকেরিয়া কার্ভ আসবে। এই ফিভারের একটি বিশেষ কারণ বেলেডোনার সামার হিট তো আছেই, তার মধ্যে আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে মাথাটা আনকভার থাকা। যেমন চুল কেটে ফেললে, চুল কাটার পরে কিন্তু বেলেডোনার একটা জ্বরের লক্ষণ আসে। এই জ্বরের কিন্তু আরেকটি কারণ হচ্ছে আফটার হেয়ার কাট। বেলেডোনা সাধারণত বিকেল 3টেতে জ্বরের লক্ষণ বাড়ে, এটা কিন্তু আমরা এপিসেও পাবো। নেক্সট আসে আর্সেনিক। কারণ কিন্তু প্রায় একই, কিন্তু আর্সেনিকের আরও কয়েকটি বিশেষ কারণ থাকে। ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়া বা কোনো ফুড পয়জনিংয়ের পর আর্সেনিকের কিন্তু জ্বরটা একটা বিশেষ লক্ষণ আমরা পাই। এর সাথে একটা লুজ মোশন থাকে, একটু ব্ল্যাকি স্টুল থাকে। তাছাড়া আর্সেনিকের জ্বর কিন্তু ভীষণ কাঁপিয়ে জ্বর আসে, ভীষণ শীত করে জ্বর আসে। এই শীতের স্টেজে কিন্তু জল পিপাসা থাকে না, শীতের পর আসে তার জ্বর। জ্বরের সময় কি করে, একদম চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকে, কিন্তু চাদর সারা শরীরে ঢেকে শুয়ে থাকে, কিন্তু মাথা ঢাকে না। আর্সেনিকের কিন্তু একটা ভীষণ মানে সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে আর্সেনিকে জ্বরে শীতে সারা শরীর ঢাকবে কিন্তু মাথা ঢাকবে না। মাথায় তারা ঠান্ডা পছন্দ করে আর শরীরে গরম পছন্দ করে। ইউপেটেরিয়াম কিন্তু একদম আগা পাশতলা সম্পূর্ণ চাদরে মুড়ে রাখে, আর্সেনিক কিন্তু মাথাটা বাইরে রাখে। সারা শরীরে চাদর দিয়ে ঢাকা থাকবে আর মাথায় বলবে হাওয়া দিতে। আর এদের পিপাসাটা হচ্ছে বারবার জল খাবে একটু একটু করে। আর এদের সঙ্গে থাকে ভীষণ উইকনেস এবং রেস্টলেস। একে তো উইক, কিন্তু তার সাথে হচ্ছে শারীরিক উইক হয়ে যায়, কিন্তু মেন্টালি এরা ভীষণ রেস্টলেস। এত মৃত্যু ভয়, এত ডিজিজ ফেয়ার থাকে এদের, এরা সবসময় মানে এত মৃত্যু ভয় থাকে যে একটু জ্বর হলেই ভাবে যে তারা মরে যাবে। তো এই ধরনের লক্ষণ কিন্তু আর্সেনিকের খুব গুরুত্বপূর্ণ। আর আর্সেনিকের জ্বরের একটা বিশেষ সময় হচ্ছে দুপুর 12টা থেকে 1টা এবং রাত 12টা থেকে 1টা। কিন্তু বন্ধুরা, টাইম কিন্তু জ্বর এভাবে কিন্তু একদম ঘড়ি ধরে আসে না। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। রিসেন্ট আমার একটা কেস, বাড়িরই বাচ্চা, 5 বছর বয়স। তো হঠাৎ কাশি, শুকনো কাশি, এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। শুকনো কাশি, তো শুকনো কাশি কাশছে, জিভটাও দেখলাম একটা ড্রাই কোটেড। আমি ব্রায়োনিয়া দিলাম। ব্রায়োনিয়াতে কাফটা একটু লুজ হলো বটে, তখন কিন্তু জ্বর ছিল না। ঠিক আছে, ব্রায়োনিয়া চলছে। তো একদিন পর থেকে জ্বর আসছে। জ্বর ঠিক রাত্রি 2-2:30 আর দুপুর 1টা। প্রথম দিন দুপুর 1টায় স্কুল থেকে আসার পরেই তার জ্বর হয়েছে। তারপর দেখলাম আবার ঠিক 2-2:30। আমি আর্সেনিক 30 রিপিটেড ডোজে দিলাম। শুধুমাত্র টাইম দেখলাম আর জিভটা দেখলাম ড্রাই কোটেড। আর্সেনিকের জিভ কিন্তু একটু ব্ল্যাকিশ থাকে, ব্রাউনিশ থাকে, এটা কিন্তু আমরা সবসময় পাবো না। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে টাং কিন্তু হোয়াইট কোটেড ড্রাইও থাকে। সেক্ষেত্রে কিন্তু টাইমটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আর্সেনিকের ক্ষেত্রে। ঘড়ি ধরে যে আসবে তা নয়, 1 ঘন্টা 8 ঘন্টা কিন্তু এদিক ওদিক হতে পারে। নেক্সট আসি ন্যাট্রামিউর। ন্যাট্রামিউরে সকাল 10টা-11টা নাগাদ জ্বর আসে। সামার ওয়েদার তো কজেশনই প্রায় সেম থাকে, সানহিট ভীষণ। এমনি ন্যাট্রামিউরে পেশেন্টরা কিন্তু সানহিট সহ্য করতে পারে না, তাদের সানহিটে মাথার যন্ত্রণা হয়, গায়ে একটা ইচিং হয়, এই ধরনের লক্ষণ কিন্তু আমরা ন্যাট্রামিউরে পাবো। তো ন্যাট্রামিউরে 10টা-11টা বাজলেই সাধারণত ওদের জ্বর আসে, মাথার যন্ত্রণা। জ্বরের থেকেও সেই সময় থেকে মাথার যন্ত্রণা শুরু হয়। ন্যাট্রামিউর কিন্তু সব ধরনের
বিশেষ করে ইন্টারমিটেন্ট ফিভারের জন্য খুব প্রয়োজনীয় একটি ওষুধ। এদের মাথার যন্ত্রণাটা এমন হয়, মনে হয় যেন হাজার হাজার হাতুড়ি মাথার ভেতরে মারছে। তো এই ধরনের ফিলিংস কিন্তু আমরা ন্যাট্রামিউরে পাবো। সঙ্গে কি পাবো? টাং। টাংটা বলছে ম্যাপ টাং। তো ম্যাপ টাং বন্ধুরা সবসময় যে পাওয়া যাবে অ্যাকিউট কেসের ক্ষেত্রে, এটা কিন্তু মোটেই নয়। ন্যাট্রামিউরের বিশেষত দেখা হয় টাইমিং এবং তার মাথার যন্ত্রণার সিমটমটা। মাথা যন্ত্রণা বিশেষ করে বাদিকেই বেশি হয়, বা অনেক সময় পেশেন্ট বলে যে প্রথমে আমার বাদিকে শুরু হয়েছিল, এখন আস্তে আস্তে ডান দিকেও আসছে। মানে বাদিকে শুরু হবে, সারা মাথায় তো হয়তো ধীরে ধীরে ছড়িয়েও পড়তে পারে। এছাড়া ন্যাট্রামিউরের মেন্টালিটিটা কিন্তু কনসোলেশন অ্যাগ্রাভেশন থাকে, লবণ পছন্দ করে। ন্যাট্রামিউরে ফিভার ব্লিস্টার্স হয়, যেমন হয় আমাদের রাস্টক্সে। ন্যাট্রামিউরে মুখের চারিপাশে ফিভার ব্লিস্টার দেখা যায়, অনেকটা মুক্তোর মতো চকচক করে। আমরা কিন্তু এই ফিভার ব্লিস্টার্স রাস্টক্সও পাবো। আর ন্যাট্রামিউরের মেন্টালিটির দিকে কিন্তু আমরা একটু খেয়াল রাখবো। খুব খিটখিটে হবে, কনসোলেশন অ্যাগ্রাভেশন, লবণ পছন্দ করে। তো এইসব লক্ষণ দেখে কিন্তু আমরা ন্যাট্রামিউর সিলেক্ট করব। অ্যাকিউট কেসে ওই লবণ পছন্দ করছে কিনা, ব্রেড অ্যাভারশন আছে কিনা, এটা কিন্তু আমরা নাও পেতে পারি। নেক্সট আসি অ্যান্টিমক্রুড। অ্যান্টিমক্রুড ওভারহিটিং এবং কোল্ড বাথিং। তো সান হিটেও অ্যান্টিমক্রুডের এই জ্বর আসতে পারে, এবং রোদে থেকে এসে খুব ঠান্ডা জলে স্নান করেছে, তাতে কিন্তু আমরা অ্যান্টিমক্রুডের লক্ষণ পাবো। এই হঠাৎ করে ঘাম বসে গিয়ে ঠান্ডা জলে স্নান করা, এগুলো কিন্তু আমরা ডালকামরা রাস্টক্সও পাবো। অ্যান্টিমক্রুডের মূল লক্ষণই হচ্ছে কিন্তু ওদের টাং এবং মেন্টালিটি। টাং একদম মিল্কি হোয়াইট কোটেড, আর মেন্টালিটি কিন্তু ভীষণ ইরিটেবল। বাচ্চা কিন্তু একদম কোনো রকমভাবে কেউ স্পর্শ করুক সেটাও পছন্দ করে না, সে কারোর দিকে তাকাতেও পছন্দ করে না, কেউ তার দিকে তাকালেও সে বিরক্ত হয়। তো এই মেন্টালিটি কিন্তু আমরা অ্যান্টিমক্রুডে পাবো। এছাড়া অ্যান্টিমক্রুড ওপেন এয়ার পছন্দ করে, আর এদের ঘামটা থাকে হট। এই জ্বরের সাথে ডায়রিয়া কিন্তু থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। অ্যান্টিমক্রুডের বাচ্চারা কিন্তু একদম ঠান্ডা জলে স্নান করা পছন্দ করে না। নেক্সট আসি অ্যাকোনাইট। অ্যাকোনাইটের জ্বরটা হঠাৎ করে শুরু হয়, এত টেম্পারেচার হঠাৎ করে বেড়ে যায়, আর সঙ্গে থাকে কাঁপুনি, তেমনি থাকে পিপাসা। অ্যাকোনাইটের 3টি লক্ষণ খুব গুরুত্বপূর্ণ, যেমন শীত, তেমন জ্বর, তেমন পিপাসা। বারে বারে প্রচুর ঠান্ডা জল খাবে অ্যাকোনাইট, আর তেমনি তার কাঁপুনি দিয়ে শীত করবে আর জ্বর আসবে। স্কিন থাকবে একদম ড্রাই, আর ভীষণ রেস্টলেস, ভীষণ অ্যাংজাইটি। এরা একদম মৃত্যুর দিনক্ষণ পর্যন্ত এরা বলে দিতে পারে অ্যাকোনাইট। অ্যাকোনাইট কিন্তু এই যে জ্বর, এই জ্বর আসার কারণ কিন্তু সামার হিট তো আছেই, তার সাথে কিন্তু আরও কারণ থাকতে পারে ফিয়ার। এদের কিন্তু হঠাৎ করে যে কোনো কিছুর ভয় পাওয়ার পরেও কিন্তু জ্বর আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকোনাইট খুব গুরুত্বপূর্ণ। তার সাথে কিন্তু জ্বরের সাথে ভীষণ গা হাত পা ব্যথা থাকে। ঘামটা কিন্তু অ্যাকোনাইটের অত গুরুত্বপূর্ণ নয়, ঘাম থাকতেও পারে, নাও থাকতে পারে। নেক্সট আসি পালসিটিলা। পালসিটিলার পেশেন্টরা একটু শান্তই হয়, চুপচাপ। এদের পিপাসা থাকে না, জেলসিমিয়ামের মতন এদের পিপাসা থাকে না, আর এদের জ্বরটা কিন্তু বাড়ে সন্ধেবেলা। এদের জ্বর থাকা সত্ত্বেও কিন্তু এরা ওপেন এয়ারটা খুব পছন্দ করে, আর জিভ থাকবে একদম ড্রাই। হেডেক, ডায়রিয়া এগুলো কিন্তু পালসিটিলার থাকে। এই মাথার যন্ত্রণা কিন্তু ঠান্ডা জলে রিলিফ হয়।
এদের গরম ঘরে থাকলেও এদের শীত করে। তো পালসিটিলার এই কয়েকটি লক্ষণ দেখে কিন্তু আমরা মেডিসিন সিলেকশন করতে পারি, যেটা নাকি জেলসিমিয়ামের সাথে অনেকটাই লক্ষণ মিলে যাবে, কিন্তু মিলবে না হচ্ছে অ্যাগ্রাভেশন। পালস মোটামুটি সারাদিন ভালো থাকবে, ঠিকঠাক আছে, কিন্তু ওদের জ্বরটা সন্ধে হলেই আসবে। সেক্ষেত্রে কিন্তু পালস খুব ভালো কাজ করে। পালসের পেশেন্টদের আরেকটু যদি ভালো করে কেস টেকিং করা যায়, তবে কিন্তু আমরা এটাও পেতে পারি ওরা একটু উঁচু বালিশে শুতে ভালোবাসে এবং কপালের উপর হাত দিয়ে ঘুমাতে ভালোবাসে। নেক্সট আসি ডালকামারা। ডালকামারা কিন্তু ড্যাম্প ওয়েদার, দিনে গরম রাতে ঠান্ডা, এছাড়াও কিন্তু হঠাৎ করে বাইরে থেকে এসে ঘামের শরীরে ফ্যানের নিচে বসে ঘামটা বসে গিয়েও কিন্তু ডালকামারার লক্ষণ আসতে পারে। এই ড্যাম্প ওয়েদার, বৃষ্টিতে ভেজা, এগুলো যেমন ডালকামারা আসে তেমন কিন্তু রাস্টক্সও আসে। ডালকামারার বিশেষ লক্ষণ দেখব এদের নেজাল ক্যাটারাল কিন্তু ভীষণ থাকে, এদের নাক থেকে ভীষণ সর্দি বেরোয় এবং এদের জিভটা একটু থলথলে টাইপের থাকে, আর হচ্ছে পিপাসা, এদের নেজাল ডিসচার্জ আর হচ্ছে পিপাসা, এটা কিন্তু খুব প্রমিনেন্ট ডালকামারার ক্ষেত্রে। আর ডালকামারার স্কিন কিন্তু ড্রাই থাকে। তবে বন্ধুরা, অ্যাকিউট কেসের ক্ষেত্রে আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে, ডালকামারার সব লক্ষণ আছে অথচ কিন্তু গায়ে ঘাম, সেক্ষেত্রে কিন্তু আমি ডালকামারা দিয়ে অনেক সাকসেস পেয়েছি। আমি ঘামটা নিয়ে অতটা ভাবি না অ্যাকিউট কেসে, বিশেষত ডালকামারার অ্যাকিউট ফিভারে বা কাফে আমি কিন্তু সোয়েট স্কিনও পাই। সেক্ষেত্রে কিন্তু অন্যান্য লক্ষণের সাথে মিলে গেলে ডালকামারা কিন্তু দেওয়া যেতেই পারে। ডালকামারার টাংটা কিন্তু আবার ড্রাইও হতে পারে এবং খসখসে হয়। আবার সব ক্ষেত্রে অ্যাকিউট কেসে কিন্তু সব লক্ষণ মেলে না, মুখটা কিন্তু একটু স্যালাইভেটেডও থাকতে পারে ডালকামারার, কিন্তু ডালকামারার মূল সিমটম যেটা, সেটা হচ্ছে নেজাল ডিসচার্জ এবং প্রোডাক্টিভ কাফ এবং কজেশন আর ওয়েদার। নেক্সট আসি রাস্টক্স। রাস্টক্সেও রোদের থেকে এসে হঠাৎ করে স্নান করা ঠান্ডা জলে, তারপরে পুকুরে গিয়ে অনেকক্ষণ স্নান করা, এছাড়া ড্যাম্প ফ্লোরে শুয়ে থাকা, এই ধরনের লক্ষণ কিন্তু, এই ধরনের কজেশন কিন্তু আমরা রাস্টক্সে পাব। রাস্টক্সের জ্বরের মূল সিমটমই হচ্ছে কিন্তু রেস্টলেস, এরা একদম শুতে পারে না, শুলেই এদের একটা অস্থিরতা শুরু হয়ে যায়, সারা শরীরে এত ব্যথা থাকে যে এরা যদি শুধু নড়াচড়া করলেই এদের ব্যথা কমে, এরা চুপচাপ শুলে এদের সারা শরীরের ব্যথা বেড়ে যায়। আর্নিকা কিন্তু এরকম নড়াচড়া করে, কিন্তু কেন করে? আর্নিকা বিছানাটাকে শক্ত মনে করে, তার জন্য সে এরকম নড়াচড়া করে। রেস্টলেস কিন্তু আমরা আর্সেনিকেও পাবো। আর্সেনিক কিন্তু এমন রেস্টলেস হয় মেন্টাল অ্যাংজাইটির জন্য। এছাড়া রাস্টক্সের টাং কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। রাস্টক্সের টাং থাকে সামনের দিকটা একটু ত্রিভুজ আকৃতিভাবে লাল থাকে, আর পেছনের দিকটা কোটেড থাকে। এছাড়াও টিপ প্রিন্ট থাকে, একটা দাঁতের ছাপ থাকে জিভের মধ্যে। রাস্টক্সে পেশেন্টরা জ্বরের ঘোরে প্রতিদিনের কাজ এবং সাঁতার কাটার কথা বলে। এই প্রতিদিনের কাজ কিন্তু আমরা আবার ব্রায়োনিয়াতেও পাই। ব্রায়োনিয়ার পেশেন্টরা সারাদিন যা কাজকর্ম করে জ্বরের ঘোরে কিন্তু সেগুলোই বলতে থাকে। নেক্সট আসি ইউপেটেরিয়াম। ইউপেটেরিয়াম কিন্তু ডেঙ্গুর একটা খুব ভালো ওষুধ। ইউপেটেরিয়ামের জ্বরের মূল লক্ষণ হচ্ছে জ্বর হবার আগে একটা বমি ভাব থাকে, বমি করে। এই বমি ভাব এবং বমি করেও এটা কিন্তু ইউপেটেরিয়ামের একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। আর ইউপেটেরিয়ামে হচ্ছে যেমন শীত তেমন জল পিপাসা,
তেমন গা হাত পা ব্যথা, তেমন মাথার যন্ত্রণা, এগুলো কিন্তু ভীষণ প্রমিনেন্ট ইউপেটোরিয়ামের ক্ষেত্রে। ইউপেটোরিয়ামের পেশেন্টরা চাদর দিয়ে একদম পা থেকে মাথা পর্যন্ত মুড়ে রাখে, আর এদের সঙ্গে থাকে ভীষণ পিপাসা, ভীষণ শরীরে একটা ব্যথা যন্ত্রণা। এই যন্ত্রণা এমন মনে হয় যেন শরীরের হাড়গোড় একদম ভেঙে গেছে, বা কেউ এমন পিটিয়েছে যে সারা শরীরে যন্ত্রণা হচ্ছে। রাস্টক্সেও কিন্তু বডি এক আছে, কিন্তু ইউপেটোরিয়াম কিন্তু তার থেকে অনেক বেশি প্রমিনেন্ট। অনেক ইউপেটোরিয়ামের সাথে কিন্তু রাস্টক্সের গায়ের ব্যথার অনেক তফাৎ আছে। এইরকম ধরনের সারা শরীরের ব্যথা কিন্তু আমরা আর্নিকাতে পাবো, পাইরোজেনে পাবো, বেলিস্পেরনিসেতেও পাবো। তো এছাড়া ইউপেটোরিয়ামের যখন ভীষণ শীত আসে তখন খুব জল পিপাসা পায়, তখন বুঝতে পারে যে এইবার জ্বর আসবে। জ্বর আসার আগে যেমন জল পিপাসা পায় তেমনি শীত করে। পেশেন্ট বুঝতে পারে যে এইবার আমার জ্বর আসবে, ওই জন্য সে জল খেতেও ভয় পায়। ন্যাক্টারমিউরের মতন সোয়েটে সব লক্ষণগুলো কমে, ঠিক ন্যাক্টারমিউরের মতোই, এক্সেপ্ট হেডেক। হেডেক ছাড়া সব লক্ষণগুলোই কমে আফটার সোয়েট। নেক্সট আসি পাইরোজেন। পাইরোজেন কিন্তু সেপটিক ফিভার, সেপটিক ফিভারের ক্ষেত্রে কিন্তু পাইরোজেন খুব ভালো কাজ করে। পাইরোজেন যেমন টেম্পারেচার তেমন পালস বিট। এদের টেম্পারেচার 103 ডিগ্রি ফারেনহাইট থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কিন্তু জ্বর উঠে যায়। এদের তেমনই পালস রেট 140 থেকে 170 পর্যন্ত হয়ে যেতে পারে। সঙ্গে থাকে এদের জিভের লক্ষণ, এদের টাংটা থাকে একদম চকচকে, মনে হয় যেন পলিশ করা। তো সঙ্গে থাকে তেমনই গা হাত পা ব্যথা। আর্নিকার মতন এরা বিছানাটাকে ভীষণ শক্ত মনে করে। এছাড়া এদের সমস্ত ডিসচার্জে খুব অফেন্সিভ হয়, খুব অফেন্সিভ থাকে এদের সমস্ত ডিসচার্জ। রেস্টলেস এবং রাস্টক্সের মতন মোশনে এদের রিলিফ হয়। তবে বন্ধুরা, আজ এই অল্প কিছু মেডিসিন নিয়ে আলোচনা করলাম। অ্যাকিউট কেসে সাধারণত যে মেডিসিনগুলো আসে, তো তার অল্প কিছু মেডিসিন নিয়ে আজ আলোচনা করলাম। যেমন বেলেডোনার ক্রনিক হিসেবে কিন্তু আমরা ক্যালকেরিয়া কার্ভ দেব, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, জ্বর যখন সারছে আবার বারবার ফিরে আসছে, বা যে কোনো অ্যাকিউট লক্ষণ সেরে যাওয়ার পরে আবার বারবার ফিরে আসে, তখন কিন্তু আমি সালফার 200 দুটো ডোজ দিই। তাতে কিন্তু আমি খুব ভালো ফল পাই। যেহেতু আমার অভিজ্ঞতায় আমি এগুলোতে সাকসেস পেয়েছি, তো সেই মেডিসিনগুলো নিয়ে আমি সবসময় আপনাদের সাথে আলোচনা করি। অ্যাকিউট কেসে আরও কিছু মেডিসিন আছে, তবে ভিডিও লম্বা হয়ে যাবে বেশি, তার জন্য সবকটা মেডিসিন নিয়ে আলোচনা করলাম না, বিশেষ কয়েকটি মেডিসিন নিয়ে আলোচনা করলাম। তো ভিডিও শেষ করার আগে আমি একই রিকোয়েস্ট বারবার করব, আমি তো ফোন নাম্বার দিয়েই দিই, আমাকে কেউ প্লিজ ফোন করবেন না, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন, আমি প্রত্যেকটি মেসেজের উত্তর দেব। এছাড়া আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।